সময়টা প্রায় ৩০০ খ্রিস্টপূর্বাব্দ। স্যাঁতস্যাঁতে পাথুরে মেঝের উপর লাল রক্তের প্রবাহমান স্রোত যেন শত সহস্র গ্লানিকে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। সেই স্রোত ধীরে ধীরে বয়ে চলেছে প্রায় নিভে আসা হোমের ছাইয়ের স্তূপ লক্ষ্য করে। ক্ষীণ হয়ে আসা পৃথিবীর হলুদ আলোক শিখায় রুদ্রবিশাখের শক্ত চুয়াল আরও দৃঢ় দেখাচ্ছে। তার চোখ দুটি প্রতিজ্ঞাবদ্ধ। তার চওড়া কপালে জমে থাকা বিন্দু বিন্দু জলরাশি তার চরিত্রের ঔজ্জ্বল্যকে শত গুণে বাড়িয়ে তুলেছে। স্যার, স্যার। কি হলো? হাঁপাচ্ছ কেন হালদার? একটা খবর আছে স্যার। চোখের ইশারায় একজন কনস্টেবলকে বলে দিলাম সাবির আলীকে আপাতত যেন কাস্টডিতেই রাখা হয়। তারপর হালদারকে সঙ্গে নিয়ে বেরিয়ে এলাম। কি হয়েছে? স্যার, এক্ষুনি খবর আসলো, আরেকটা লাশ পাওয়া গেছে। আগের ঘটনাস্থল থেকে মাত্র 2 কিলোমিটার দূরে একটা খেলার মাঠ আছে, সেখানে পাওয়া গেছে স্যার। এসে দামিনী ম্যাডাম আমাকে ডেকে পাঠিয়েছিলেন, কেসটা উনিই দেখছেন। ক্রাইম রেট খুব বেড়ে গেছে হালদার, কিন্তু তুমি এরকম হাঁপাচ্ছ কেন? স্যার, আমার সাথে একবার চলুন, আপনি সামনে থেকে নিজের চোখে দেখলে সব বুঝতে পারবেন। থানার গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছতে 8 ঘন্টা সময় লাগলো। দামিনী, লাশ কখন পেলে? থানার পেট্রোলিং গাড়িটা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এখান থেকে দুর্গন্ধ ছড়াতে দেখে, তখন এসে দেখে এই অবস্থা। লাশের অবস্থা দেখে আমি নিজেই হালদারকে খবর দিয়েছিলাম। চমক পাওয়ার এখনো অনেক বাকি ছিল। লাশ দেখে আমার ভ্রু কপালে উঠে গেল। আনুমানিক বয়স 16-17 একটি ছেলের মৃতদেহ, মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন স্পষ্ট। কিন্তু সব থেকে অদ্ভুত ব্যাপার হলো তার উন্মুক্ত বুকের ওপর সেই একই রকম আঁকিবুকি, শরীরের বিভিন্ন স্থানে কালো কালো ছোপ, আর তার মাথার চুলে শুকিয়ে যাওয়া কিছু ফুলের খণ্ডাংশ। কিছুক্ষণের জন্য চিন্তা শক্তি হারিয়ে ফেলেছিলাম। দামিনীর কথায় হুঁশ ফিরে পেলাম।